লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। स्थले कलेवलं जलं वितङ्गुजङ्गतुङ्गमालिकां ढमट्ठमट्ठमट्ठमट्ठमन्निनादमट्ठमरटयं चकारचरणताडवं तनोतु नः शिवम्। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञान रूपे, नमस्ते सदानंदनंद स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजये, त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अपारे महादुस्तरे अत्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां, त्वमेका गतिर्देवि निस्तार नौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। আমার বিভূতি সম জগত স্বরূপ। পরম কল্যাণ দায়িনী।
নারায়ণ নারায়ণ। হে পার্বতী নন্দন, এমন ভারাক্রান্ত মনে কেন বসে আছো? প্রণাম মহামুনি, আজ আমার মন খুবই ব্যথিত। মাতা আমার জন্য মোদক প্রস্তুত করেননি, তিনি আমায় আর আগের মতো স্নেহ করেন না। এ তুমি কি বলছো পার্বতী নন্দন? তোমার মাতা জগৎ জননী, স্নেহের আধার তিনি। তোমাকে তিনি সৃষ্টি করেছিলেন পরম যত্নে, সে কি তোমার জানা নেই? শিশুকাল থেকে আমি তো তোমায় বহুবার সে কাহিনী শুনিয়েছি। সে কাহিনী শুনতে আমার বড় ভালো লাগে মহামুনি, আরও একবার সে কাহিনী শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ছিল দেবীর বিশ্রামকাল। দেবাদিদেব তখন ঘোর তপস্যায় মগ্ন। দেবী গুহা অভ্যন্তরে বিশ্রাম করছিলেন আর খেলার ছলে এক বালকের অবয়ব তৈরি করছিলেন। এই মূর্তিতে আমি প্রাণ প্রতিষ্ঠা করব। রক্ষা করিস দেব নরে, রক্ষা করিস দেব নরে। মা আমি তোমার মনের ইচ্ছা সকল রাখবো, বিঘ্ন থেকে দূরে থাকবে দেবনর গন্ধর্ব, দেবনর গন্ধর্ব। মাতে, আমি তোমার কি সেবা করতে পারি? পুত্র গণেশ, আজ থেকে তুমি হবে আমার দ্বার রক্ষক। আমি বিশ্রাম করব, তুমি আমার দ্বার রক্ষা করবে। যথা আজ্ঞা মাতা। কে তুমি? ছাড়ো পথ, আমি গুহায় প্রবেশ করতে চাই। গুহায় প্রবেশ করা অসম্ভব। তুমি কি জানো আমি কে? পথ ছাড়ো। আমি আমার মাতার সন্তান, মাতৃ আদেশ আমি পালন করবই। আমাকে ক্রোধান্বিত করো না বালক।
বিনষ্ট হবে তুমি। নাহি ডরি তোমায় মহেশ্বর, মাতা পার্বতী মোর ঈশ্বর। দেবাদিদেব, এ আপনি কি করলেন? আমার পুত্রকে নাশ করলেন। আমারই আদেশে পুত্র ছিল মোর দাঁড়ি হয়ে পাহারায়। কোন অপরাধে দেবাদিদেব মারলেন তাকে প্রাণে হায়। এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন, এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন। নইলে মায়ের দুঃখ আনবে দণ্ডাবতী ঘোর, দণ্ডাবতী ঘোর। ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন বাছাকে, মায়ের অশ্রু আগুন হয়ে ছড়িয়ে যাবে দশদিকে। ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন মোর পুত্রকে। এই ঘোর বিপদ কাটালেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। দেবী, আপনার পুত্র প্রাণ ফিরে পাবে। ক্রোধ ত্যাগ করুন, এই হস্তির মস্তক বালকের মস্তক হিসাবে স্থাপন করুন। মাতা, পুত্র, এই হলেন তোমার মাতা। তিনি জগজ্জননী মা, গণেশ জননী। আবার তিনি সিংহবাহিনী, রুদ্ররূপিণী, সংহার কর্ত্রী। পুত্র গণেশ, মাতা, তুমি নাকি একাধারে জগজ্জননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। কিন্তু মাতে, পশুরাজ সিংহ কি করে তোমার বাহন হলেন, সে কাহিনী আমায় বলো। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। পশুরাজ শিকার স্বরূপ আমাকেই নির্বাচন করলেন, কিন্তু তপস্যারতা প্রাণীকে ভক্ষণ করবেন না বলে তিনি অপেক্ষা করলেন।
আমার সাধনা ভঙ্গ হওয়ার জন্য। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। পশুরাজের মধ্যেও এলো বড় পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন। মাগো, এবার তোমার বিভিন্ন সিংহবাহিনী রূপের কথা আমাকে শোনাও, আমি লিপিবদ্ধ করি। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখতে পারবো না পুত্র। প্রথমেই তোমাকে বলি আমার চণ্ডিকা রূপের কাহিনী। একবার শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুর ভ্রাতা স্বর্গরাজ্য আক্রমণ করেছিল। আমরা শুম্ভ আর নিশুম্ভ যুদ্ধে নেমেছি, দেখো তোমার দেবগণে রাজ রক্ষা না। ব্রহ্মার বলে শক্তি পেয়েছি, কেড়েছি ইন্দ্র সিংহাসন। অসুরের রাজ কায়েম করেছি, স্বর্গের বুকে ভরা এখন। পলাতক যত রথী মহারথী, দেবগণ যত সীমানা অসুরের রাজ করেছি স্থাপন, দেবভূমি জুড়ে মোরা এবার। নতুন ত্রিকালে আমরাই রাজা, দেবতারা হবে প্রজায়মান। দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শক্তিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेषु नमस्तस्यै 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 नमो नमः। দেবগণ নির্ভয় হন, আমি দেবী চণ্ডিকা, স্বর্গরাজ্য ফিরিয়ে আনবো আমি, নির্ভয় হন। হৃদয় লেগেছে প্রেমবাণ, হৃদয় লেগেছে প্রেমবাণ। আমি একাকিনী মোহিনী, আলোকে তিলকে কঙ্কনে কুসুমে সেজেছি আভরণে কুমকুমে। শুকিতে চাই যে আমি আপন
দেবী, তোমার অপরূপ নৃত্য গীতিতে আমরা মুগ্ধ। আমাদের ভজনা করো দেবী। এমন সুরবীর অসুর ভ্রাতাকে একই সঙ্গে বিবাহ করা যে অসম্ভব অসুররাজ। আপনারা বরং মল্লযুদ্ধ করুন। যিনি বীরশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হবেন আমি তাকেই বিবাহ করব। বেশ, মানিলাম তোমার শর্ত। তোমারই চরণ তলে আনি দিব স্বর্গমর্ত। কিন্তু সুন্দরী, কর অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে শিকার, করিবে শিকার। করিলাম সেই অঙ্গীকার। দেবী, যুদ্ধে বিজয়ী আমি। এবার স্বীকার করো আমাকে। দুর্মতি অসুর, আমার কামনায় বধ করলি নিজের ভ্রাতাকে। লোভের বশবর্তী হয়ে পাপের ঘরা পূর্ণ করেছিস তুই। এইবার তোর বিনাশকাল আগত। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ। দেবী অষ্টভুজা। ত্রিশূল, গদা, শঙ্খ, চক্র, খড়গ, ধনুর্বাণ, পদ্ম ধারণ করে আছেন। সিংহ তার বাহন। মাতা, সিংহের ওপর তোমার তেজস্বিনী রূপখানা দেখে কেউ সমীহ না করে থাকতে পারে না। সিংহবাহিনী চণ্ডিকা রূপের কথা তো শুনলাম, এবার জগদ্ধাত্রী রূপের বিষয় বলো মা। বেশ, তবে শোনো সেই কাহিনী। দেবতারা ক্ষমতা লাভ করার পরে মদগর্বে গর্বিত হয়ে নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করলেন। যাবতীয় কর্তব্য ভুলে গেলেন। তখন ত্রিদেব খুব চিন্তিত হয়ে আমার শরণাপন্ন হলেন। হে দেবী, প্রকট হন, মহা সংকট উপস্থিত। দেবতারা কর্তব্য ভুলে প্রমোদে মত্ত ত্রিভুবন রসাতলে যেতে বসেছে। ক্ষমতার গর্বে তারা অন্ধ হয়েছেন। আমি হরণ করব দেবতাদের দম্ভ। আপনারা নিশ্চিন্ত হন ত্রিদেব, শুভ শক্তির জয় হবেই। ত্রিভুবন জুড়ে দেবীর অঞ্জন মত মোহে
থামুন দেবগণ। সমস্ত কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে আপনারা প্রমোদে মত্ত হয়েছেন। জগৎ সংসার চালনা করার ক্ষমতা হারিয়েছেন আপনারা। কে আপনি দেবী? দেবগণ অজেয়, তাদের ক্ষমতাকে তুচ্ছ করছেন আপনি। নিজেদের ক্ষমতার উপর এত ভরসা দেবগণ? এই সামান্য তৃণখণ্ড বিনষ্ট করে নিজেদের শক্তি প্রকাশ করে দেখান। এই তৃণখণ্ড? আমি অগ্নিদেব, এই তৃণ তো তুচ্ছ। অগ্নিদেব, আপনি সরে দাঁড়ান। এখনই ওই তৃণখণ্ড ঝড়ে উড়ে যাবে। কে আপনি? দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছে, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন। সামান্য তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ ডেকে আনে। আমি দেবী জগদ্ধাত্রী, এ জগৎ ধারণ করে আছি। আজ আমি আপনাদের উপযুক্ত শিক্ষা দিতে এসেছি। দেবী, আমরা সত্যি ক্ষমতার গর্বে অন্ধ হয়েছিলাম, আমাদের ক্ষমা করুন। আমাদের আপনার চরণে স্থান দিন দেবী। আপনাদের অহংকার হরণ করার জন্যই আমি এসেছি দেবরাজ। আপনাদের অহংকে আমি হস্তির রূপ দিলাম। সেই হস্তির স্থান হবে আমার বাহনের পদতলে। জগদ্ধাত্রী দেবী সিংহপৃষ্ঠে চতুর্ভুজা ত্রিনয়না,
ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুর্বাণ ও গলায় নাগহার। এই দেবীর আরাধনায় আমরা সকল দম্ভ থেকে মুক্তি পেয়ে মূল কর্মকাণ্ডে ফিরে আসি। মাতা, আমি মুগ্ধ হয়ে গেলাম তোমার জগদ্ধাত্রী রূপের কাহিনী শুনি। তার মানে তুমিই জগৎ ধারণ করে আছো মা। কি করে তুমি সৃষ্টি করলে এই জগৎ? পুত্র, তুমি জ্ঞানী, তুমি সঠিক উপলব্ধি করেছ। মাতা, আমি সৃষ্টির কথা জানতে চাই। কিভাবে সৃষ্টি করলে এই ব্রহ্মাণ্ড, সূর্য, গ্রহ, তারা? পুত্র গণেশ, তোমাকে দেবী কুষ্মান্ডার কাহিনী শোনাচ্ছি। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার। তখনই আমি ধারণ করলাম কুষ্মান্ডার। সৃজনের প্রথম ক্ষণে মগ্ন ছিলাম, সেই সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার। শক্তি মম সৃজিল যে তিন ভুবনে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। সূর্য আমি লহ ভক্তি, দাও আমারে প্রবল শক্তি। পার যেন মা হতে পারি সকল গ্রহণে, আমার তেজে ভরুক জীবন, মানব পশু আর তৃণগহন। দগ্ধ যেন না করি মা কারেও দহনে, দগ্ধ যেন করি না মা কারেও দহনে। আমার দেখতে দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। হে মাতা কুষ্মান্ডা, জগতের সৃজন যে তব মহিমা। আমি মহালক্ষ্মী রূপে পরিচিতা, তোমারই শক্তিতে আমি শোভিতা। হে মাতা কুষ্মান্ডা, কুষ্মান্ডা মাগো শক্তিময়ী, তুমি শক্তিময়ী। কুষ্মান্ডা মাগো আধার জয়ী, তুমি আধার জয়ী। আমি মহাসরস্বতী, তোমার মহিমায় ব্রহ্মাণ্ড পালন করি। তোমারই আকার, তোমারই আকার। কুষ্মান্ডা মাগো তুমি আধার গ্রাসিনী, আমি মহাকালী, আমি অসুর নাশিনী।
দেবী কুষ্মান্ডা সাধারণত অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরবারি, গদা, ধনুর্বাণ ও দুই পাত্রে মধু ও রক্ত। ইনি সিংহবাহিনী। এ কি, এই মার্জারকে কে প্রহার করলো? ওই মার্জার আমার মুশিকদের উত্ত্যক্ত করছিল মাতা, তাই আমি প্রহার করেছি। তুমি ওই মার্জারকে প্রহার করেছো পুত্র? জানো সেই প্রহারের চিহ্ন কোথায় এসে পড়েছে? এই দেখো। মাতা, এ কি? এ আমি কি দেখছি? তোমার দেহে প্রহারের চিহ্ন? সৃষ্টির সকল প্রাণী আমার সন্তান। সকল প্রাণীর মধ্যেই পশু সুলভ প্রবৃত্তি আছে। সেই পশু সুলভ প্রবৃত্তি ত্যাগ করাই ধর্ম। সিংহদেবকে দেখো, তিনি আমাকে নিজের শিকার করবেন ভেবেছিলেন। সেটি তাঁর পশু সুলভ প্রবৃত্তি। কিন্তু তিনি সেই সব পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় লাভ করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। ক্রোধ সম্বরণ করো পুত্র। ক্ষমা করো মাতা, আমি সত্যিই ক্রোধ সম্বরণ করতে পারিনি। আমার বাহনের দুর্দশা দেখেই ক্ষিপ্ত হয়েছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি মাতা। একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি। সে কথা স্মরণে আছে দেবী? ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে তুমি জয় দুর্গা রূপ ধারণ করেছিলে। পুত্র গণেশকে সেই কাহিনী শোনাও দেবী। এই স্নান ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী। তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী। তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না। ক্রোধ সম্বরণ করো দেবী। এই পাশখানা আমি ফিরিয়ে দিলাম। তোর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি।
বৈদেহী, সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। বিনাশের জন্য প্রস্তুত হও। ক্রোধ সম্বরণ করো দেবী। আমি তোমার প্রতিদেব মহেশ্বর। धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरोदवहन्तीं त्रिनेत्रा। সিংহবাহিনী জয় দুর্গা কৃষ্ণবর্ণা। শক্তির মূল উৎসে এঁর অধিষ্ঠান। ইনি চতুর্ভুজা, শূল, চক্র, খড়গ ও পদ্ম ধারণ করে আছেন। এই দেবীর আরাধনায় সকল অমঙ্গল দূর হয়।
তা পার্বতী নন্দন, তুমি তোমার মাতার কোন কোন রূপের বর্ণনা শুনলে? দেবী, তুমি তোমার পুত্রকে কামাখ্যা দেবীর রূপ দর্শন করিয়েছ? সে রূপও তো সিংহবাহিনী রূপ। না দেবাদিদেব, সে কাহিনীর মধ্যে যে আমাদের দুজনের অতীতের লীলাও রয়েছে, সে কাহিনী একা আমার তো নয়। সেই লীলা কাহিনী আমি শুনতে চাই মাতে। সে বড় অস্থির সময় ছিল পুত্র। দেবী সতীকে হারিয়ে দেবাদিদেব মহাদেব তখন উন্মত্ত প্রায়, জগৎ অরক্ষিত। দেবাদিদেবেরই বরপ্রাপ্ত ভয়ঙ্কর তারকাসুর ত্রিলোক বিনষ্ট করছে। অসুরের দাসানুদাস হয়ে থাকো দেবগণ, আমি মহাদেবের বরপ্রাপ্ত। শিবপুত্র ছাড়া আমাকে কেউ বধ করতে পারবে না। মহাদেব সতীকে হারিয়ে উন্মত্ত প্রায়, তার পুত্র লাভের আর কোনো সম্ভাবনাই নেই। সত্যিই তখন দেবতাদের খুবই করুণ অবস্থা। দেবাদিদেব গভীর তপস্যায় রত। দেবতারা এলেন আমার পিতা হিমালয়ের সামনে, প্রস্তাব দিলেন বিবাহের। পাত্র স্বয়ং তপস্বী মহাদেব। শিব সংসারে হলেই না আসবে শিবপুত্র। কিন্তু শত সেবাতেও দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয় না। হে মধুসূদন, দেবাদিদেবের সেবায় হিমালয় পুত্রী পার্বতী নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু এখনো তো মহাদেবের হৃদয়ে কোনো দোলাচল হলো না। মদনদেবকে সক্রিয় হতে বলুন হে প্রজাপতি। দেবাদিদেবের হৃদয়ে প্রেমের জাগরণ ঘটাক সে। আদেশ করুন দেবগণ, কি করণীয় আমার? হে মদনদেব, দেবাদিদেব আজ অনড়। নিক্ষেপ করুন আপনার ফুলবান। মহাদেবের চিত্তে জাগলে দোলাচল, পুনঃ এ সংসার হবে সচল। পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করলে তোমার বিনাশ অনিবার্য। निर्जये विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि भगत् 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 ज्वलल्ललाडमट्टभावने किशोर चन्द्रशेखरे रति प्रदक्षिणं मम। শান্ত হন প্রভু, শান্ত হন দেবাদিদেব। কে তুমি কন্যা? এখানে কেন এসেছো? হে দেবাদিদেব, আমি হিমালয় কন্যা পার্বতী। মহামুনি নারদের আদেশে আমার পিতা আমাকে আপনার সেবায় নিযুক্ত করেছেন প্রভু। জগৎ সংসারের কল্যাণের জন্য দেবগণ আমাকে আপনার সেবা করে প্রসন্ন করতে বলেছেন। আমার আর আপনার মিলনে জগতের হিত হবে, বধ হবে তারকাসুর। দেবাদিদেব, আমাদের অনুরোধে মদনদেব আপনার প্রতি ফুলস্বর নিক্ষেপ করেছিলেন। আপনার ক্রোধে তিনি ভস্মীভূত হয়েছেন মহেশ্বর। দয়া করুন মহেশ্বর, কামদেবকে ফিরিয়ে দিন তার পত্নীর কাছে, দয়া করুন। হে দেবাদিদেব, আপনি কি পারেন না মদন দেবের প্রাণ ফিরিয়ে আনতে?
এক পত্নীর আত্মীয় কি আপনাকে সচল করতে পারছে না প্রভু? তুমি এতকাল আমার সেবায় নিযুক্ত ছিলে কন্যা। ভক্তের মনোবাঞ্ছা আমি সদা পূর্ণ করি। না, কি দশা হলো আমার দেবাদিদেব? এর থেকে তো মরণ ভালো ছিল। ফিরিয়ে দিন আমার রূপ, ফিরিয়ে দিন প্রভু। তোমার রূপ ফিরিয়ে দিতে পারেন একমাত্র দেবী কামাখ্যা। ঈশান কোণে নীলাচল পর্বত আছে, সেখানে দেবী সতীর দেহখণ্ড প্রস্তর রূপে বিরাজ করছে। সেই স্থানে যাও, তুষ্ট করো দেবী কামাখ্যাকে নিজ ভক্তি বলে। দেবী ফিরিয়ে দেবেন তোমার রূপ। হে মদন দেব, তোমার তপস্যায় আমি তুষ্ট। তোমার শরীর আমি কলুষ মুক্ত করলাম। তুমি পূর্ব রূপ ফিরে পাবে। তোমার রূপ তুমি এই নীলাচল পর্বতে ফিরে পেলে। আজ থেকে এই স্থান কামরূপ নামে পরিচিত হবে। আমি ধন্য হলাম দেবী। আপনারই স্তুতিতে আমি নির্মাণ করব এক দেবালয়। দেব বিশ্বকর্মা আমায় সাহায্য করবেন। জয় হোক দেবী আপনার। দেবী কামাখ্যা দশভুজা আর ষড়মস্তক যুক্তা দেবী। তিনি রত্নলঙ্কার ভূষিতা। তাঁহার হস্তে পদ্ম, ত্রিশূল, তরবারি, ধনুর্বাণ, গদা, ঢাল ধারণ করেন। মাতে, যে কাহিনী এতক্ষণ শুনলাম তাতে তো তারকাসুরের নিধন হলো না। আমাকে বলো, কি উপায়ে তারকাসুরের নিধন হয়েছিল? দেবাদিদেব, স্মরণে আছে স্কন্দমাতার কাহিনী? আছে দেবী। মধুরতি মধুর মধুর রসগান, মধুর মিলনে প্রেম রস ভিয়ানে, মধুর মধুর বয়া, মধুর মধুর বয়া। পার্বতী শোভে দোহার অনুভবে, অনুপম কান্তি আনন্দে মগ, অন্তরে বল
শিব তেজ ধারণ করা খুবই শক্ত। অগ্নিদেব, আপনি এই তেজ বহন করে নিয়ে যান কোনো সুরক্ষিত স্থানে। বোধ করি এই তেজ থেকেই জন্ম নেবেন শিবপুত্র। সেই তেজরাশি থেকে 6 শিশু জন্ম নিল। ঋষিপত্নী কৃত্তিকারা রক্ষা করলেন সেই 6 শিশুকে। এই 6 পুত্রের সমন্বয়ে জন্ম নেবে কুমার স্কন্দ। দেবী স্কন্দ মাতা এই পুত্র বিনাশ করবে তারকাসুরকে। মহাপরাক্রমী বীর পুত্রের জননী হলে তুমি। হে কৃত্তিকাগণ, আপনারা মায়ের মতো শিবপুত্রকে রক্ষা করেছেন। সেই কারণে এই পুত্র কুমার কার্তিকেয় নামেও পরিচিত হবে। হে দেবগণ, এই কুমারের অস্ত্র শিক্ষার ব্যবস্থা আপনাদের করতে হবে। দেব সেনাপতি কার্তিকেয় তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। বিজয়ী হও। এই হলো তোমার অস্ত্রপুত্র। এই অস্ত্র দিয়েই নাশ করো ওই পাপিষ্ঠকে। হে শিবপুত্র, আমি নিজ শক্তি এই অস্ত্রে প্রদান করেছি। জয় স্কন্দমাতা জয়, জয় স্কন্দমাতা জয়। দেবী স্কন্দমাতা, ইনি চতুর্ভুজা, গৌরবর্ণা, ত্রিনয়নী, সিংহরূপা। দেবীর এক হাতে অভয় মুদ্রা, অন্য হাতে ধরে আছে পুত্র স্কন্দকে। দেবী চিত্তশুদ্ধি করেন। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা হয়। মাতে, তুমি এমন ভাবে সরোবর তীরে চলে এলে কেন?
তোমার মন কি বিষণ্ণ হয়ে উঠল? বিষণ্ণতা তো আছেই পুত্র। পুত্র স্কন্দকে আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। দেব সেনাপতি সে, জন্মের পরেই তাকে চলে যেতে হলো অস্ত্র শিক্ষায়। দেবী, শৃঙ্গারের সময় হয়েছে। গন্ধবণিকরা আপনার পূজায় নতুন সুগন্ধি দান করেছেন দেবী। আপনি শৃঙ্গারকালে ব্যবহার করবেন। মাতে, গন্ধবণিকগণ তোমার কোন রূপ পূজা করেন? গন্ধেশ্বরী রূপের পুজো করেন তারা। সে রূপও সিংহবাহিনী রূপ। আমাকে সে রূপের কথা বলো মা, আমি লিপিবদ্ধ করি। গন্ধবণিক সম্প্রদায়ের মেয়েদের ওপর দৈত্য সুভূতি অকথ্য অত্যাচার করছিল, আর তারই শাস্তিস্বরূপ বণিক শ্রেষ্ঠ সুবর্ণবট সুভূতিকে বন্দী করে। সুভূতির পুত্র গন্ধাসুর আসে পিতার হয়ে প্রতিশোধ নিতে। দৈত্য সুভূতি, প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত হও। তুমি মহিলাদের লাঞ্ছনা করো, অসম্মান করো তাদের, এর শাস্তি তোমায় পেতেই হবে। ওরে দুর্মতি, তোর এ রাজ্য ধ্বংস হবে। আসছে আমার পুত্র গন্ধাসুর, রক্ষা পাবি না তুই। গন্ধাসুরের রোষানলে দগ্ধ হবে গোটা সম্প্রদায়। রানী, তুমি পালাও, পালাও তুমি। তোমার গর্ভের সন্তানকে রক্ষা করতে হবে। আমি এদের বিনাশ করব রানী। কোথায় পাবো আশ্রয়? এমন ভাবে তো আর এগোতে পারবো না। মাগো, আশ্রমের এক বৃক্ষের নিচে এই শিশুর জন্ম দিয়ে তার মা প্রাণ ত্যাগ করেছেন। এই শিশুর শরীর থেকে অপূর্ব এক সুবাস নির্গত হচ্ছে। আজ থেকে এই শিশু এই আশ্রমে প্রতিপালিতা হবে। ওর নাম হবে গন্ধবতী। কিছু বলবে মা গন্ধবতী? হে মহামুনি কাশ্যপ, আমি এতকাল ধরে আমার পিতামাতার মৃত্যুর কারণের কথা চিন্তা করছি। আমার মনে প্রতিশোধের ইচ্ছা জাগ্রত হয়েছে। আপনি অনুমতি দিলে আমি প্রতিশোধ কল্পে মহামায়ার কঠোর তপস্যা করব। পুত্রী, আমি তোমাকে বাধা দেব না। দেবীকে তুষ্ট করে পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নাও।
এই জ্যোতির্ময়ী কন্যা, এই কন্যাকে আমি অধিকার করব। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় সাহস, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত। ও এ মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমার হাতে। তুই পাবি প্রতিশোধ, নারী ঘ্রাণ চিনেছিস, চিনিস নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ। মাতা পিতা নাশ করে রাশিবি ভাবি সরে, এত দুর্মতি তোর হায় দুর্ব। নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, পাবি প্রতিশোধ। শুধু করেছিস ভুল, ওরে তুই পক্ষেতে দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন। মাতে, শুনতে পাচ্ছ আগমনীর সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মর্দিনী রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মর্দিনী রূপের কাহিনী। পুরাণকালে মাহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ। স্বর্গপুর আমি মহিষাসুর, হরিমারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। আমি যে আমি মহিষাসুর, দুর্মদ আমি দুর্দম, আমি অমর অমর বীর অসুর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর।
দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। মহিষাসুর, ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপেই তোমায় বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এইবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ! ক্রমশ সেই শুভক্ষণ আগত হল। দেবগণ শক্তি দিয়ে জাগ্রত করলেন সেই শক্তিকে, যে শক্তি বিনাশ করবে মহিষাসুরকে তৃতীয় কল্পে। আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে চম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গ
শির ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। त्रिनेत्रं दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके, शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते, महामाया नमस्तुते, महामाया नमस्तुते। রে রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাং দেহি, আয় আয় এবার রণে। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর শূল, সব মায়াজাল হবে নির্মূল।
মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব। অবলা নারী করবে সম্মুখ সমর? এই বেলা চূর্ণ করি তোর গুম। আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করি দিব বন্দি অথর্ব। সিংহের নখাঘাতে হবে শেষ মদ গর্ব। बुद्धि बुद्धिलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि शांति शांतिरेव च अर्गिनी छुरिणी घोरा नदीनि चक्रिणी तथा अक्षिणी चापिनी वाना भुषुंडी पुरयूधना মহিষমর্দিনী এই রূপ জগতে হবে পূজিত। শুভ ও অশুভের মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর মর্দিনী রূপে তারই প্রকাশ। জাগে গিরি রানী শঙ্কর